এবার আমরা বাগেরহাটের আবহাওয়া পরিস্থিতি জানতে যাব। টেলিফোনে যাব সহকর্মী মামুন আহমেদের কাছে। মামুন, বাগেরহাটের আবহাওয়া পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, মূলত গত 3 দিন ধরে বাগেরহাটে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে গত পরশু যদি আমি বলি, বাগেরহাটের তাপমাত্রা সর্বোচ্চ ছিল 29.40 ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল 41, এবং আজকে সেই তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ বেড়ে 41.7 ডিগ্রি সেলসিয়াস থেকেছে। এমন অবস্থায় বাগেরহাট জেলা হাসপাতালে কিন্তু হিটস্ট্রোক, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সী শিশু সহ বিভিন্ন বয়সী লোকজন কিন্তু ভর্তি হচ্ছে। আজ পর্যন্ত যেটি আমি জানতে পেরেছি, 123 জন রোগী এই ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে উদ্বেগজনক সব থেকে বড় বিষয় যেটি, 77 জনই কিন্তু শিশু রয়েছে। পাশাপাশি বড় মৌসুম চলছে, এখন ধান কাটার মৌসুম, ধান কেটে কৃষকরা তাদের গোয়ালে চলবেন। এমন অবস্থায় কিন্তু কৃষকরা কোনো ধরনের শ্রমিক পাচ্ছেন না ধান কাটার জন্য, কারণ তীব্র গরমে কৃষক সহ কোনো ধরনের শ্রমিক কিন্তু মাঠে যেতেই পারছেন না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, তীব্র গরমে ফ্যান এবং এসির দোকানগুলোতে বাগেরহাটের অনেক ভিড় বেড়েছে। সব থেকে বেশি উল্লেখযোগ্য যে বিষয় সেটি হলো ফ্যানের দোকানে ভিড় বেড়েছে, তবে ফ্যান কিনেও কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন কিন্তু স্বস্তিতে নেই, কারণ ফ্যানের বাতাসে কিন্তু তীব্র গরম পড়ছে। তবে স্বস্তির ঢেকুর তুলছে কিন্তু যারা উচ্চ মধ্যবিত্ত, যারা এসি ব্যবহার করছে তারাই। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমার কথা হয়েছিল মংলা আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনা রশিদের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, এই তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু তিনি আসার কোনো সম্ভাবনা জানাননি তাপমাত্রা কমানোর, এবং এই অঞ্চলে, এই খুলনা অঞ্চলে, বাগেরহাট সহ খুলনা অঞ্চলে কিন্তু গত আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া বাগেরহাটের প্রচন্ড তাপদাহের কারণে বাগেরহাটের জনজীবন অসুস্থ অবস্থায় রয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সব থেকে বিপাকে পড়েছেন এই জেলার প্রতিটা মানুষ, যারা বাধ্য হচ্ছেন এই তীব্র তাপদাহের মধ্যেও ঘর থেকে বের হচ্ছে, এবং পেটের দায়ী তারা কিন্তু রিক্সা চালক সহ দিনমজুর সহ যারাই বলেন না কেন, তারা খেতে খাওয়া মানুষ, তারাই বাধ্য হচ্ছে রাস্তাঘাটে বের হওয়ার জন্য। এবং আমি বাগেরহাট বাস স্ট্যান্ড এলাকায় ঘুরেছি বাগেরহাট শহরে, এবং দুপুরের পর সময় অতিরিক্ত তাপের কারণে কিন্তু রাস্তাঘাটে সাধারণ মানুষরাও, কোনো সকল শ্রেণীর মানুষ কিন্তু কেউই রাস্তাঘাটে বের হচ্ছেন না। এবং বাগেরহাট বাস স্ট্যান্ড এলাকায় যারা মৎস্য শ্রমিক রয়েছেন তারা আমাকে যেমনটি জানিয়েছেন, তীব্র তাপদাহের কারণে কিন্তু কোনো ধরনের পরিবহনের যাত্রীরা একেবারে একান্ত প্রয়োজন ছাড়া তারা আসছেন না, এবং বাস যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু কিছুটা অলস সময় পার করছেন। তো বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ।